সকাল থেকেই কর্মীদের নিয়ে এলাকায় এলাকায় নির্বাচনী প্রচারে বিজেপি প্রার্থী আশিস ঘোষ। প্রচার সেরে দলীয় কর্মীর বাড়িতে মধ্যাহ্নভোজন। নদিয়ার কালীগঞ্জ উপনির্বাচনের দিন ঘোষণা থেকেই একধারে যেমন প্রশাসনের ব্যস্ততা নজরে এসেছে, তেমনি নজরে এসেছে রাজনৈতিক দলেরও ব্যস্ততা। যদিও নাম ঘোষণার পর থেকে প্রচার সহ মনোনয়ন জমা করার ক্ষেত্রে সকলকে পেছনে ফেলে ময়দানে নেমেছে তৃণমূল। কিছুটা সময় বিলম্ব হলেও এই উপনির্বাচনের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে বিজেপিও। বিজেপির তরফে এবারের প্রার্থী আশিস ঘোষ, যিনি স্থানীয় দেবগ্রাম এলাকার বাসিন্দা, একাধিকবার পঞ্চায়েত সদস্যও ছিলেন তিনি। আর নাম ঘোষণার সময় থেকেই প্রচারে নেমে পড়েছেন বিজেপি প্রার্থী আশিস ঘোষ। এদিন দলীয় কর্মীদের নিয়ে সকাল থেকেই এলাকায় এলাকায় প্রচার করতে দেখা যায় তাকে। প্রার্থী আশিস ঘোষ জানিয়েছেন, সাধারণ মানুষের কাছে আজ সকাল 8টা থেকে প্রচারে নামিয়েছি। সকাল 8টা থেকে আমি মাটিয়ারি পঞ্চায়েত এবং ফরিদপুর অঞ্চলে কিছু বুথে, প্রায় 8-10টা বুথে আমি প্রচার করেছি। মানুষের ব্যাপক ছাড়া, এবার আমাদের বিজেপিকে সব ভোট দেবে এবং বিজেপি জয়লাভ করবে। কি অভিযোগ পেলেন মানুষের কাছ থেকে? মানুষের কাছে তৃণমূল দল যে রাজধানী, খুন, ধর্ষণ এবং যে দুর্নীতির পাকে দুর্নীতি ডুবে গিয়েছে, যার জন্য মানুষ ওদের আর চাচ্ছে না। এসে তৃণমূল, হিন্দু তৃণমূল বলুন এবং সিপিএম সমস্ত আমাদের পাশে আছে এবং আমাদেরই ভোট দেবে। এরপর নেক্সট কর্মসূচি কি আছে? এবার 4টে থেকে বিকালে আমাদের কর্মসূচি আছে অন্য বুথে। আমাদের প্রচারের শেষে এবার খাওয়া দাওয়া করবো। একটা কর্মীর বাড়িতে আমরা যাচ্ছি, কর্মী ইনভাইট করেছি, ওখানে খাওয়া দাওয়া করবো।